না গেলে আমারই ক্ষতি। একটা প্রমোশন তো হচ্ছে, সে দিল্লি। সৌমিত্রের পূর্বপুরুষের ভিটে বাংলাদেশে হলেও সৌমিত্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে। মোহিত কুমার চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাবা কলকাতার হাইকোর্টের একজন সহকারী উকিল ছিলেন। ওকালতি কাজের জন্য তাকে কলকাতাতেই বেশিরভাগ সময় থাকতে হতো। শুধুমাত্র সাপ্তাহিক অবকাশে কোর্টের কাজকর্ম বন্ধ থাকলে তিনি কলকাতা থেকে কৃষ্ণনগরে চলে আসতেন। 1935 সালের 19শে জানুয়ারি মাতা আশালতা চট্টোপাধ্যায়ের গর্ভে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্কুল জীবন শুরু হয় কৃষ্ণনগরের সেন্ট জনস স্কুল থেকে। এখানে তিনি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেন। কিন্তু বাবা মোহিত চট্টোপাধ্যায় চাইছিলেন ছেলেকে নিজের কাছে রেখে পড়াশোনা করাতে, তাই তিনি বাবা মায়ের সাথে কলকাতায় চলে আসেন। মোহিত কুমার কলকাতার মির্জাপুর স্ট্রিটে বাড়ি ভাড়া নেন। হাওড়া জেলা স্কুল থেকে তিনি মেট্রিক পাশ করেন। এরপর কলকাতা সিটি কলেজ থেকে আইএসসি এবং বাংলা সাহিত্যে বিএ পাশ করেন। স্নাতক পাশ করার পর তিনি কলেজ অব আর্টসে ভর্তি হন এবং সেখান থেকে এমএ পাশ করেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারেই অভিনয়ের চর্চা ছিল। তার ঠাকুরদা ছিলেন একজন মঞ্চ অভিনেতা। তার বাবা মোহিত চট্টোপাধ্যায় পাড়ার মঞ্চ নাটকে অভিনয় করতেন। ছোটবেলা থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে অভিনয়ের স্রোত বয়ে চলছিল। হাওড়া জেলা স্কুলে পড়াশোনার সময় তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট ছোট নাটকের পাঠ নিতেন। অভিনয় জগতে তার হাতেখড়ি হয় অহিন্দ্র চৌধুরীর হাত ধরে। কলেজে পড়াশোনার সময় নাট্য ব্যক্তিত্ব শিশির ভাদুরীর অভিনয় দেখে তিনি অভিভূত হন এবং তাকে আইডল হিসেবে গ্রহণ করেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মজীবন শুরু হয় অল ইন্ডিয়া রেডিওর একজন বাচক শিল্পী হিসাবে। কিন্তু তিনি মনে প্রাণে চেয়েছিলেন একজন অভিনেতা হতে, তাই বাচক শিল্পীর পাশাপাশি তিনি বিভিন্ন থিয়েটারে অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। আরে শ্যাম, লালু নেই? না, সে তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। ও, সৌমিত্র চট্টোপাধ্যায় চলচ্চিত্র জীবন শুরু করেন সত্যজিৎ রায়ের অপু সংসার চলচ্চিত্রের মাধ্যমে। 1956 সালে সত্যজিৎ রায় তার অপরাজিত সিনেমার জন্য একটি চেহারা খুঁজছিলেন। তার অ্যাসিস্ট্যান্ট সৌমিত্রকে সত্যজিৎ রায়ের কাছে নিয়ে আসেন। কিন্তু সত্যজিৎ রায় তার অপরাজিত সিনেমার জন্য একটা নিতান্তই বালক চেহারা খুঁজছিলেন, তাই তিনি সৌমিত্রকে মানা করে দেন। এরপর সৌমিত্র চট্টোপাধ্যায় একদিন সত্যজিৎ রায়ের জলসাঘর ছবির শুটিং দেখতে যান। শুটিং এর ফাঁকে চা বিরতি চলছে। ছবি বিশ্বাস ও সত্যজিৎ রায় চেয়ারে বসে চা খাচ্ছেন। সৌমিত্রকে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখে সত্যজিৎ রায় তাকে কাছে ডেকে নেন এবং ছবি বিশ্বাসকে উদ্দেশ্য করে বলেন, এই যে কম বয়সী ছেলেটিকে দেখছো, এ হলো সৌমিত্র, আমার পরবর্তী ছবি অপুর সংসারের অপু। অপুর সংসার ছবিতে শর্মিলা ঠাকুরের বিপরীতে সৌমিত্র অভিনয় করেন। 1959 সালে সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিটি মুক্তি পায়। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি সৌমিত্রকে। সৌমিত্র চট্টোপাধ্যায় তার পুরো জীবনে 300-র কাছাকাছি ছবিতে অভিনয় করেছে। 1960 সালে তপন সিংহের পরিচালনায় ক্ষুদিত পাষাণ সিনেমায় অভিনয় করেন। 1962 সালে সুচিত্রা সেনের বিপরীতে সাত পাকে বাঁধা সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে দাগ কাটে। বসন্ত বিলাপ ছবিতে সুপর্ণা সেনের সঙ্গে সৌমিত্রের রোমাঞ্চ দর্শক মনে প্রেমের শিহরণ জাগায়। বাঙালি দর্শকেরা যখন উত্তম কুমার আর সৌমিত্রকে নিয়ে ঝগড়ায় ব্যস্ত, তখন অশনি সংকেতের পণ্ডিত মশাই ব্যস্ত বাঙালি হৃদয়ে জায়গা করে নিতে। হীরক রাজ্যের উদয়ন পণ্ডিত থেকে কনিকে ফাইট শেখানো পর্যন্ত সবই তিনি করে চলছিলেন। কিরে, পারবি না একলা লড়াই করতে? সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো গণদেবতা, ঘরে বাইরে, প্রতিনিধি, অশোক, হেমলক সোসাইটি, গৌতম ঘোষের দেখা, সুজয় ঘোষের অহল্যা, অতনু ঘোষের ময়ূরাক্ষী। আর যেটার উল্লেখ না করলে হয়তো আমাকে বাঙালি হৃদয় কোনোদিন ক্ষমা করবে না, সৌমিত্র অভিনীত সেই বিশেষ সিনেমা দুটি হলো নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বেলা শেষে ও পোস্ত। এছাড়া বাঙালির প্রিয় ফেলুদাকে ভুলে গেলে তো চলবে না। তিনি বাঙালি মনে গোয়েন্দাগিরির নতুন এক অ্যাডভেঞ্চারের সৃষ্টি করেছেন। তাই আজও বাঙালি হৃদয়ে ফেলুদা সিরিজের রহস্যগুলো পড়তে গেলে সৌমিত্র চেহারাই ফুটে ওঠে। সৌমিত্র চট্টোপাধ্যায় তার সিনেমা জগতের পাশাপাশি বহু নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনীত নাটকগুলি হল তাপসী, নামজীবন, রাজকুমার, নীলকণ্ঠ, চন্দনপুরের চোর, ফেরা ইত্যাদি। সৌমিত্র চট্টোপাধ্যায় মানিকদা বলে ডাকতেন। সত্যজিৎ রায় প্রযোজিত 14টার কাছাকাছি সিনেমায় সৌমিত্র অভিনয় করেছেন।
অনেকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে সত্যজিতের মানসপুত্র বলে ডাকতেন। সত্যজিৎ রায়ের যে সমস্ত সিনেমায় সৌমিত্র অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য অপুর সংসার, তিন কন্যা, অভিযান, চারুলতা, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, গণশত্রু ইত্যাদি। এগুলোই মৃত্যু, নির্ঘাত মরণ। মারবে কেন? আমরা তো কিছু করি নাই। আমরা ভালো লোক। এ তোমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় বাংলা সিনেমা জগৎকে এক অনন্য পরিচয় প্রদান করেছে। তার এই অসামান্য কৃতির জন্য তাকে নানা রকম সম্মানে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। 1991 সালে প্রথম তিনি জাতীয় পুরস্কার পান। 2000 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় দ্বারা তাকে সম্মানিত ডিলিট উপাধি দেওয়া হয়। এরপর 2004 সালে তাকে পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়। এর আগে তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়, কিন্তু বাংলা সিনেমায় সরকারের অগ্রণী কোনো ভূমিকা না থাকায় তিনি তা প্রত্যাখ্যান করেন। 2006 সালে পদক্ষেপ ছায়াছবির জন্য তাকে শ্রেষ্ঠ অভিনেতার খেতাব দেওয়া হয়। এছাড়া 2012 সালে তাকে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। 2017 সালে তাকে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গভূষণ পুরস্কার দেয় এবং ওই বছর ফ্রান্স সরকার ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ অনার দেন। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। আমরা জানি সৌমিত্র চট্টোপাধ্যায় একজন বাচক শিল্পী হিসেবে অল ইন্ডিয়া রেডিওতে যোগদান করেন। সৌমিত্রবাবুর গুরুগম্ভীশ্বরের কবিতা আবৃত্তি শ্রোতাদের মনে বীণার ঝংকারের মতো বেজে ওঠে। তার অদম্য কণ্ঠস্বর এবং বাচনভঙ্গি লোম খাড়া করে। ইতিওপু কবিতা আবৃত্তিখানা শুনলেই আপনি বুঝতে পারবেন তিনি তার স্কিলকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। 2020 সালের অক্টোবর মাসে করোনাকালে সৌমিত্র চট্টোপাধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। 5ই অক্টোবর নমুনা টেস্টে তার রিপোর্টে কোভিড-19 ধরা পড়ে। এরপর তাকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু তাতে তার শরীরের অবস্থার বিশেষ উন্নতি হয় না। অবশেষে 15ই নভেম্বর 2020 সালের দুপুর 12টায় 85 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।